অন্যান্য ইবাদতের থেকে ব্যতিক্রম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর মানুষ, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। অর্থাৎ আমরা যারা উম্মতে মুহাম্মাদি আছি, আমাদের উপর সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। তো এই সিয়াম শুধুমাত্র কি আমাদের উপর ফরজ? বাপি ভাই, ওটা ছবি আছে যে ওটাকে, সিয়াম কি শুধু আমাদের উপর ফরজ, নাকি আমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছিল তাদের উপর ফরজ ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে বিশ্ববাসী, তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী জাতির উপর, উম্মতের উপর ফরজ করা হয়েছিল। এই সিয়ামটা আমাদের পূর্বে যারা এসেছিল, নবী এবং সৎ ব্যক্তি ফরেজগার যারা এসেছিল, তাদের উপরও ফরজ করা হয়েছে, শুধুমাত্র আমাদের উপর নয়। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে আমরা ফরেজগার হতে পারি, মুত্তাকিন হতে পারি, আল্লাহ ভীরু অর্জন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় ভীতি অর্জন করা যায়, তাকওয়া অর্জন করা যায়, এমন একটি ইবাদত হলো সিয়াম। সিয়ামের মাধ্যমে যতটা আল্লাহ ভীরুতা অর্জন করা যায়, সিয়ামের মাধ্যমে যত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানগুলো মেনে চলা যায় এবং যেগুলো নিষেধ করেছেন ওইগুলো থেকে বিরত থাকা যায়, এমন কোনো ইবাদত নেই সিয়াম ব্যতীত। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা ঈমানদার হতে পারো, মুত্তাকিন হতে পারো, ফরেজগারিত হতে পারো, তাকওয়া ভীরু হতে পারো। তো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে, এটা আদায় করলে সম্ভবত তোমরা মুত্তাকিন হতে পারবে। সিয়ামটা আদায় করলে যে আমরা মুত্তাকিন হব, বিষয়টি এমন নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেনি যে তোমরা সিয়াম পালন করলে মুত্তাকিন। সিয়াম আদায় করলে সম্ভবত লাআল্লাকুম, সম্ভবত তোমরা মুত্তাকিন হবে। তবে সিয়াম আদায় করলে যে আপনি মুত্তাকিন হতে পারবেন, বিষয়টি এমন না। আপনি সিয়াম পালন করতেছেন, আবার সাথে সাথে আপনি শিরিক বেদাত করতেছেন, অন্যায় কাজও করতেছেন, আপনার এই সিয়াম কাজে আসবে না, আপনি মুত্তাকিন হতে পারলেন না। একটা জিনিস থেকে ভয় পাওয়া এবং সেই জিনিস থেকে বিরত থাকার নাম হচ্ছে তাকওয়া অর্জন করা। মনে করেন আপনি বাড়িতে আছেন, তো আপনার বাড়ির পাশে একটা বাঘ ছাড়া আছে, এটা উদাহরণ দিচ্ছে, একটা বাঘ আছে। তো এই বাঘটাকে আপনি ভয় করেন। এখন ভয় করলে আপনাকে কি করতে হবে? দরজা বন্ধ করে ঘরের ভিতরে থাকতে হবে। ভয় করেন ঠিকই, কিন্তু দরজা বন্ধ করেন না, তার থেকে বিরত থাকেন না, এর নাম কিন্তু ভয় না। তা তাকওয়াটা এমন যে আপনি বলেন যে আমি সিয়াম পালন করছি তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, অথচ সিয়াম পালন করা অবস্থায় আপনি অন্যায় করতেছেন, তার মানে আপনি তাকওয়া অর্জন করতে পারতেছেন না। এই সিয়াম আপনার তাকওয়া অর্জন হবে না। এবং তাকওয়া অর্জন, সিয়ামটা হলো, পুরো রমাজান মাসটা হলো একটা প্রশিক্ষণের মাস। মনে করেন যে এই যে আমাদের দেশের সেনাবাহিনী, পুলিশ, এদের একটা প্রশিক্ষণ হয়, অনেক কঠিন কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে করে দেশ রক্ষা করার জন্য যে কোনো পদক্ষেপ তারা নিতে পারে, যে কোনো কঠিন কাজ তারা করতে পারে। বিভিন্ন রকম তাদের ব্যায়াম করা হয়, শরীর চর্চা করা হয়, অস্ত্র প্রশিক্ষণ করা হয়, অনেক কিছু প্রশিক্ষণ তাদেরকে কঠিন কঠিন প্রশিক্ষণ দেওয়া হয়, যারা আপনারা দেখেন। তো যারা এই সেনাবাহিনী প্রশিক্ষণ দিয়ে আসার পরে সে যদি কোনো নর্মাল কোনো জিমে ভর্তি হয় ব্যায়াম করার জন্য, তখন তার কাছে মনে হবে এইগুলো জিম বা এগুলো প্রশিক্ষণ আমাদের কাছে কোনো ব্যাপার না, কারণ এর থেকে কঠিন প্রশিক্ষণ, এর থেকে কঠিন পরিশ্রম আমরা করে এসেছি। তো রমাজান মাসে যখন আপনি সিয়াম পালন করবেন তাকওয়া অর্জন করার জন্য, আপনি এখন সিয়াম রেখেছেন, রাখা অবস্থায় যখন সারাদিন আপনি রোজা, সিয়াম রাখার কারণে আপনার তৃষ্ণায় আপনার অন্তর, কলিজা ফেটে যাচ্ছে, তারপর আপনার কলজে চায়, আপনার পাকস্থলী চায় পানি দাও, কিন্তু তখন আল্লাহর ভয় কাজ করে, তখন আপনার অন্তর বলে, আপনার মন বলে যে না, এখন পানি পান করা যাবে না, সন্ধ্যায় পানি পান করতে হবে। এর নাম হচ্ছে তাকওয়া।
আপনার সামনে অনেক সুন্দর সুন্দর হালাল খাবার যেটা আপনার জন্য খাওয়া, কিন্তু তাৎক্ষণিক মাগরিবের আগ পর্যন্ত ওটা আপনার জন্য কি হারাম, ওটা আপনি খেতে পারতেছেন না। এর নাম হচ্ছে তাকওয়া। তো রমাদান মাসে এই তাকওয়াটা অর্জন করা শিখেছেন, হালাল জিনিসটা থাকার পরেও আপনি ভক্ষণ করতে পারতেছেন না, আপনার স্ত্রী আপনার জন্য হালাল তাকেও ব্যবহার করতে পারতেছেন না, কারণ তাৎক্ষণিকভাবে আপনার মাগরিব পর্যন্ত হারাম। এটাই আপনাকে শিক্ষা দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে এই রমাদান মাসে এটাই শিক্ষা দিল যে এই রমাদানের বাইরে তোমার কাছে আমি হালালগুলো হারাম করতেছি না, সামান্য যেইগুলো আমি রব হারাম করেছি এইগুলো থেকে তুমি বিরত থাকো। যদি আপনি রমাদান মাসে হালাল জিনিসগুলোকে হারাম করে নিতে পারেন মাগরিবের আগ পর্যন্ত, ফজর থেকে মাগরিব পর্যন্ত, তাহলে আপনার মতন ব্যক্তি তাকওয়া অর্জন করতে পারলে রমাদানের বাইরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলো হারাম করেছেন এইগুলো আপনি বিরত থাকতে পারবেন। এর নাম হচ্ছে তাকওয়া। আপনি সিয়াম রাখলেন, হ্যাঁ, খাবার আসলো আপনি খেলেন না, এর নাম তাকওয়া না। আপনি সিয়াম রেখেছেন, ওজনে কম দিচ্ছেন, সন্ধ্যা পর্যন্ত না খেয়ে রাখছেন, এর নাম তাকওয়া অর্জন হলো না। আপনার তাকওয়া অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাবতীয় যেগুলো হারাম করেছেন এবং রমাদানে ইফতারি রাখুন যেটা হারাম, হালাল হওয়ার পরেও হারাম করা আছে, এইগুলো থেকে বিরত নাম হচ্ছে তাকওয়া। সম্মানিত সুধী, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাদান মাসে নেকির আশায়, সওয়াবের আশায়, ঈমানের সাথে একটি সিয়াম পালন করবে, তার পূর্বে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তবে গুনাহটা সগীরা গুনাহ, কবিরা গুনাহ তওবা করা লাগবে। তার মানে কি সগীরা গুনাহ কি করা যাবে? গুনাহ করা থেকে বিরত থাকতে হবে, গুনাহ হয়ে গেলে তওবা করতে হবে, গত সপ্তাহে আলোচনা করছি। তবে একটি সিয়াম যদি আল্লাহ সন্তুষ্ট অর্জন করা যায়, মান সামা রমাদানা ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমাদান মাসে একটি সিয়াম পালন করবে, তার পূর্বে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাদান মাসে সওয়াবের আশায়, নেকির আশায় কিয়ামুল লাইল, রাতের সালাত আদায় করবে, ঈমানের সাথে তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ওমান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি, যে ব্যক্তি রমাদান মাসে লাইলাতুল কদরের রাত্রে জাগ্রত থাকবে, ইবাদত করবে, ঈমানের সাথে সওয়াবের আশায়, তার পূর্বে সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবার দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম রাখে ঈমানের সাথে, সওয়াবের আশায়, তাহলে তার পূর্বে গুনাহ ক্ষমা করবে। এখন বলুন, যারা আমরা সিয়াম পালন করি আমাদের ঈমান আছে কি নাই? অবশ্যই আছে। ঈমান আছে বলে তো সিয়াম রাখতেছি। কোনো হিন্দু, কোনো খ্রিস্টান, বৌদ্ধ সিয়াম রাখতেছে? আমার ঈমান আছে, আমাদের ঈমান আছে বলে সিয়াম রাখছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলেন মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি ঈমানের সাথে? কারণ আমরা সিয়াম অনেকে রাখি কিন্তু সালাত আদায় করি না। সালাত আদায় না করলে তার ঈমান থাকবে, কিন্তু সিয়াম পালন করে কেন? যদি না রাখে মানুষ কি বলবে, এই জন্য সিয়াম রাখতেছে, এর ঈমান আছে। সিয়াম পালন করেছে, সালাত আদায় করতেছে, কিন্তু যখন পণ্য বিক্রি করতেছে 5 লিটার তেলের দাম হচ্ছে আপনার 852 টাকা, সেই তেল বিক্রি করতে 950 টাকা। বলেন এখন ঈমান আছে কিনা? আছে। ঠকাইতেছে, হ্যাঁ, মানুষের ওজনে কম দিচ্ছে, মানুষকে ঠকাচ্ছে, অন্যায় করতেছে, জুলুম করতেছে, আবার সে ব্যক্তি সিয়াম রাখতেছে, তার ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আদম সন্তান কেউ যখন কোনো পাপ কাজ করে, জেনা হোক, ব্যভিচার হোক, যে কোনো পাপ যখন সে করে, তখন তার ভিতর থেকে ঈমানটা মাথার এক হাত উপরে উঠে যায়। ঈমান তার ভিতর থেকে কি হয়? চলে যায়। যখন তার ভিতরে ঈমান থাকে না, তখন সেই পাপ কাজে লিপ্ত হয়। যখন সে ব্যক্তি জিনা করে, তার ভিতরে ঈমান থাকে না বলে সে জিনা করতেছে। ঈমান থাকলে কোনো ঈমানদার জিনা করতো না, তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে ঈমানটা চলে যায়। যখন সে পাপ থেকে চলে আসে, পাপটা করে ফিরে আসে, তখন তার ভিতরে ঈমান আবার চলে আসে, যার জন্য সে আবার অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে তওবা করে। তাহলে যখন কোনো ব্যক্তি সিয়াম রেখেছে
কিন্তু সিয়াম রাখা অবস্থায় অন্যায় থেকে বিরত থাকতে পারলো না, পাপ থেকে বিরত থাকে না, সিয়াম থাকা অবস্থায় যখন পাপ করে তখন তার ভিতরে ঈমান চলে যায়। এই জন্য রাসূল বলেছে মান সামা রমাদানা ঈমানান, যে ব্যক্তি রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে, যখন আপনি সিয়াম পালন করবেন সওয়াবের আশায় ঈমানের সাথে, তখন আপনার পক্ষে সিয়াম থেকে সালাত পরিত্যাগ করা যাবে না, সিয়াম থেকে আপনি সুদ খেতে পারবেন না। অনেক আছে না সিয়াম আদায়কারী, সালাত আদায় করে সিয়াম রেখেছে, আসরের নামাজের পরে তার সুদের খাতাটা নিয়ে বেড়ে দেয়, সুদের টাকা দিয়ে করেন এরকম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, অনেকে এরকম করে, সমাজে আছে। তো এই সিয়াম এটা কি ঈমানের সাথে আদায় করা হলো? এই জন্য রাসূল বলেছেন মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। তোমাকে সওয়াবের আশায় রাখতে হবে, মানুষ দেখানোর জন্য না। রমাদান মাস আসছে তাই রাখা লাগবে না, মানুষ কি বলবে, এই আশায় সিয়াম রাখলে সিয়াম কবুল হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সিয়াম রেখেছে কিন্তু অন্যায় কাজ থেকে বিরত থাকতে পারলো না, তার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকা, পানি এবং খাবার যাবতীয় কাজ থেকে বিরত থেকেও আমার কোনো কাজে আসবে না। তার খানা পিনা থেকে বিরত থেকে এর কোনো লাভ নেই। আপনি সিয়াম রাখলেন, রেখে খানা পিনা থেকে বিরত থাকলেন, অন্য কিছু থেকে বিরত থাকলেন, কিছু আবার সাথে অন্য অন্য পাপও করলেন, এই না খেয়ে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আসে যায় না। এজন্য সিয়াম রাখতে হবে, তারাবি সালাত আদায় করতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়, তাহলে আমাদের পূর্বে গুনাহ ক্ষমা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। وعن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জাআ রমাদান, যখন রমাদান মাস আগমন করে, ফুতিহাত আবু আবুস সামা, তখন আসমানের সকল দরজা খুলে দেই, ও ফুতিহাত আবু আবু রহমা, রহমতের দরজা খুলে দেই, ওয়া গুল্লিকাত আবু আবুন নার, এবং জাহান্নামের যত দরজা আছে সমস্ত দরজাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধ করে দেই, ওয়া সুফিজাতিশ শায়াতিন, যত অবাধ্য জিন শয়তান আছে তাদেরকে শিকলবদ্ধ করে দেই। রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম, বুখারী মুসলিমের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেন, যখন ইজা জাআ রমাদান, যখন রমাদান মাস আসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফেরেশতাদের, ফেরেশতা কোন মাস এখন? রমাদান মাস। ইজা জাআ রমাদান মাস, রমাদান মাস এসেছে, রমাদানের মর্যাদা, রমাদানের সম্মানে ফুতিহাত আবু আবুস সামা, আমি আসমানের সমস্ত দরজা খুলে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের সম্মানে, রমাদানের মর্যাদার জন্য আসমানের যত দরজা আছে সমস্ত দরজাগুলো খুলে দেয়। অফুতিয়াত আবু আবু রহমা, এবং যত রহমতে যত দরজা আছে সমস্ত দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেয়। অগুল্লিকাত আবু আবু নার, জাহান্নামের দরজা, সব দরজা বন্ধ করে দেয়, আর জাহান্নামের দরজা খোলা হয় না। পুরো রমাদান মাস জাহান্নামের দরজা বন্ধ থাকে, পুরো রমাদান মাস জান্নাতের দরজা, রহমতের দরজা খোলা থাকে। তাহলে এবার আমি বলি যে যদি পুরো রমাদান মাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজা খুলে দেন, রহমতের দরজা খুলে দেন, এবং অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে প্রতি রাতে জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এবার বলুন, আমরা যেটা বলি যে রমাদান মাস রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, এই কথাটা কতটি যুক্তিযুক্ত হতে পারে, কতটা সত্য হতে পারে? আমাদের ক্যালেন্ডারগুলোতে থাকে না যে রমাদানের 10 দিন, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। রাগ করবেন না, বোঝার চেষ্টা করুন। যদি এই কথা বলা হয় রমাদানের 10, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন, প্রথম 10 দিন রহমতের, রাসূল বললেন ইজা জাআ রমাদান ফুতিহাত আবু আবু রহমা, যখন রমাদান মাস প্রবেশ করলো রহমতের দরজা খুলে দিল, পুরো রমাদান মাস রহমতের মাস। তাহলে 10 দিন যদি রহমত হয়, আচ্ছা একবার চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যদি 10 দিন থাকে, বাকি 20টা দিন আল্লাহ দয়া এবং তার রহমত ছাড়া আপনার আমার একটা সেকেন্ড বাঁচার অধিকার আছে? কেউ বাঁচতে পারবো আল্লাহর রহমত ছাড়া?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে রহমত করে, এই জন্য তো আমরা 30 সিয়াম রাখতে পারি। যখন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং রহমতকে সংকীর্ণ করে 10 দিন রেখে দেব, আর এই হাদিসটা যখন আমরা সমাজে প্রচার করব, তখন সহিহ হাদিসগুলোকে আমাদের কাছ থেকে বিদায় করে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা যা রমাদান, যখন রমাদান মাস আসে, ফুতিয়াত আবু আবু রহমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের দরজা খুলে দিলাম, আর আমরা রহমতের নির্দিষ্ট 10 দিন বানিয়ে দিলাম। তাহলে বলুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তার অশেষ দয়া এবং রহমত, এই রহমতটাকে আমরা সংকীর্ণ করে দিলাম কিনা? 10 দিন সংকীর্ণ করে দিলাম না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি রহমত না করে, দয়া না করে, আপনার আমার পৃথিবীতে কি একটা সেকেন্ড বাঁচার অধিকার কারোর আছে? কারণ নাই। তাহলে আপনি আমি কিভাবে রহমতকে 10 দিন করে দিলাম? এই জন্য বিরত থাকবেন। যারা আপনারা এই ক্যালেন্ডারে ভাগ করেছেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহর দয়া সীমাবদ্ধ না, 10 দিনের মধ্যে আল্লাহর দয়া সীমাবদ্ধ না, আল্লাহর দয়া অপরন্ত, যার কোনো সীমা নেই। পুরো রমাদান মাস রহমতের মাস, পুরো রমাদান মাগফিরাতের মাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করেন। প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। আর আপনি বললেন শেষ 10 দিন কি নাজাতের। তাহলে এবার আমি বলি, যদি শেষ 10 দিন যদি নাজাতের হয়, নাজাত মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাপ থেকে মুক্তি দিয়ে, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে দেবেন, তাই না? এখন রমাদান মাসে প্রথম 10 দিনে যে ব্যক্তি মৃত্যুবরণ করেছে, তাদের কি অবস্থা হবে? তারা তো নাজাত পেল না। তারা কি নাজাত পেয়েছে? কারণ 10 দিন আগে মারা গেছে। এই জন্য সহিহ হাদিসের বিপরীতে যখন যাবেন, তখন সমস্যা দেখা দেবেই। কাজে সহিহ যেটা আছে সেটা আগে পালন করি। পুরো রমাদান মাসটা রহমত, পুরো রমাদান মাসটা মাগফিরাতের মাস, পুরো রমাদান মাসটা নাজাতের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রাতের শেষ অংশ থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে এসে আহ্বান করে, কে আছো ঋণগ্রস্ত, কে আছো অভাবগ্রস্ত, কে আছো পাপী, আমার কাছে চাও, আমি তোমাদেরকে ক্ষমা করব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতেই ক্ষমা করে। তাহলে আপনি মাঝখানে 10 দিন আসলেন কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দাম মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসের সওয়াবের আশায় ঈমানের সাথে সিয়াম পালন করবে, তার পূর্বে গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। তাহলে প্রথম 10টা রোজা রাখলে কি আল্লাহ ক্ষমা করবেন না? তাহলে আপনি বললেন কেন মাগফিরাত মাঝখানে 10 দিনে? এই জন্য সাবধান। বুঝে আসছে আপনাদের হাদিসটা? আচ্ছা। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, অগুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজা বন্ধ করে দেয়। তাহলে রমাদান মাসে যারা মৃত্যুবরণ করবে, তারা সবাই জান্নাতে যাবে না। তারা সবাই, যার ঈমান নেই যার ভিতরে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে গেলে অবশ্যই ঈমান থাকা লাগবে। ঈমান নিয়ে মৃত্যুবরণ করলে আপনার আমার জন্য জান্নাত আছে। যদি ঈমান না নিয়ে রমাদান মাসে মৃত্যুবরণ করলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। বুঝে আসছে? তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলতেছেন, ওয়াসুফিজাতিশ শায়াতিন, আর এই রমাদান মাসে শয়তানকে শিকলবদ্ধ করা হয়, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৎ বান্দারা যারা সিয়াম পালন করতেছে, তাদেরকে কুমন্ত্রণ না দিতে পারে। তাহলে রমাদান মাসে যদি শয়তান শিকলবদ্ধ করা থাকে, তারপরেও কেন মানুষ অন্যায় কাজ করে? শয়তান তো অন্যায়, এখন কেন অন্যায় করতেছে? এটা একটা প্রশ্ন আছে না? অবশ্যই আছে। এখন আপনাদের দুনিয়ার দিক থেকে একটা উদাহরণ দিই। এই যে ফ্যানটা ঘুরতেছে, এটা কিন্তু বিদ্যুতের লাইন দেয়া আছে বলে ঘুরতেছে। এখন যদি আপনি এই বিদ্যুতের লাইনটা বন্ধ করে দেন, ফ্যান কি ঘুরবে কিনা? ঘুরবে, আস্তে 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 আস্তে, তারপরে বন্ধ হবে। যখন কোনো একটা গাড়ি 100 স্পিডে চলে, চলতে চলতে হঠাৎ যদি ব্রেক করেন বা স্টার্ট বন্ধ করে দেন, কিছু দূর আগায় যায়। আদম সন্তান সারাটা বছর পাপ করতে 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 এমন একটা গতি তার ভিতরে নিয়ে আসছে যে রমাদান মাস আসার পরও সেই গতি কন্ট্রোল করতে একটু কষ্ট হয়ে যায়। সারা বছর যে ব্যক্তি সুদ খেয়েছে, এক রমাদান মাস পাওয়ার সাথে সাথে কি তার সুদ বন্ধ হবে? হবে না, কারণ অভ্যাস হয়ে গেছে। মানুষ হলো অভ্যাসের দাস। এরা ছাড়তে সময় লাগবে, কষ্ট হবে, একটু সময় লাগবে। শয়তান শিকলবদ্ধ করা থাকার পরেও অন্তরের ভিতরে যে শয়তান লালিত পালিত করেছেন, এটা তো বন্ধ হয় নাই। মানুষের অন্তরের ভিতরে পাপ করতে 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 শয়তান এটা লালিত পালিত করা হয়ে গেছে এমন যে এখনো আপনাকে কুমন্ত্রণ দেয়। এটা অভ্যাস। এই অভ্যাসটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন? এই অভ্যাসটা কন্ট্রোল করার জন্য রমাদান মাস। এই রমাদান মাসে আপনি কি প্রশিক্ষণ দেবেন? সারা বছর যা করেছি এই রমাদান মাসটা করা যাবে না। সারা বছর সুদ খাইছে, রমাদান মাসটা তো বন্ধ রাখি।
সারা বছর সালাত বাদ দিয়েছে, রমাদান মাসটা পড়ি। যখন আপনি 1 মাস প্রশিক্ষণ দিবেন, সুদ খাওয়া বন্ধ করলেন, হ্যাঁ, মিথ্যা কথা বলা বন্ধ করলেন, চুগলখড়ি করা বন্ধ করলেন, জেনা ব্যবস্থা করা বন্ধ করলেন, যাবতীয় পাপ কাজগুলো থেকে বন্ধ যখন করে দিলেন, তখন আপনার ভিতরে আস্তে 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 লাআল্লাকুম তাত্তাকুন, সম্ভবত আপনি আল্লাহ ভীরু অর্জন করতে পারবেন। তখন আপনার দ্বারা পাপ থেকে বিরত থাকা সম্ভব। আর রমজান মাস আসার পরেও কিছু মানুষ পাপ করে যারা আগে থেকে অভ্যস্ত হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের নেক আমলগুলো 10টা, একটা আমল করলে 10টা নেকি দেওয়া হয়। ওই 10টা নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়াতে 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 700 গুণ বৃদ্ধি করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইল্লা সাওম, একমাত্র সিয়াম ব্যতীত। আপনি এখন যদি 1টা টাকা দান করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই 1 টাকার জন্য 10টা নেকি, সেই নেকিকে বৃদ্ধি করতে করতে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করবেন। সেটা নেকির দানের নেকি হোক, সলাতের নেকি হোক, জাকাতের নেকি হোক, যে কোনো সৎ নেকিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 নেকি থেকে 700 গুণ পর্যন্ত নেকি দান করে। ইল্লা সাওম, একমাত্র সাওম ব্যতীত। সাওমের কোনো নেকি নাই, সিয়ামের কোনো নেকি নাই। এখন আপনাদের মনে হতে পারে সিয়ামের নেকি নাই, তাহলে সিয়াম রেখে লাভ কি? হ্যাঁ, সিয়াম রেখে সব থেকে বেশি মর্যাদা সিয়ামের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইল্লা সাওম, একমাত্র সিয়াম ব্যতীত। আর সিয়ামু লি, সিয়াম হচ্ছে আমার জন্য, আমি প্রতিপালক, আমি রব, আমার জন্য সিয়াম। ওয়া আনা আযজি বিহি, আর এই সিয়ামের প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি সালাত আদায় করেন, ফেরেশতাদেরকে বলে সালাতের নেকি তোমরা দান করো। যাকাত দেন, ফেরেশতারা নেকি দান করে। আপনি হজ করেন, হজের নেকি ফেরেশতারা দান করে। যে কোনো সৎ ইবাদতের নেকি ফেরেশতা দান করে। ইল্লা সাওম, একমাত্র সিয়াম ব্যতীত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সিয়াম ওলি ওয়া আনা আযজি বিহি, সিয়াম একমাত্র আমার বান্দা আমার জন্য আদায় করে। ওয়া আনা আযজি বিহি, এবং এই সিয়ামের নেকি আমি একমাত্র আল্লাহ দান করব। তাহলে অন্যান্য ইবাদত কি আল্লাহর জন্য হয় না? অন্যান্য ইবাদত আল্লাহর জন্য হয়, মানুষের জন্য হয়। আপনি যাকাত দিবেন মানুষের দেখানোর জন্য, আপনি সালাত আদায় করবেন মানুষের দেখার জন্য, দান করবেন মানুষের দেখানোর জন্য, হজ করবেন মানুষের দেখার জন্য। কিন্তু সিয়াম এমন একটি ব্যতিক্রমী ইবাদত যা আপনি আদায় করলে আপনার রব আর আপনি ছাড়া কেউ জানতে পারে না। এখন যদি আমি এখানে খেয়ে আসছি না খেয়ে আসছি, আপনারা কেউ বলতে পারেন না। তো আপনি সারাদিন খেলেন কি খেলেন না, এ কেউ বলতে পারবে? আপনি যদি ঘরের ভিতরে জানলা দরজা বন্ধ করে খান, খেয়ে এসে বলেন যে আমি সিয়াম রেখেছি, কেউ জানতে পারবে? জানতে পারবে না। কিন্তু সিয়ামটা শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর ভয়ে রাখা হয়। আপনার সামনে যত প্রকার খাবার থাকুক না কেন, তারপরেও আপনি খান না, একমাত্র আল্লাহর ভয়ে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আসিয়ামু লি ওয়া আনা আযজি বিহি, এই সিয়াম হচ্ছে আমার জন্য, এর প্রতিদান আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। কেন? আমার বান্দা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যাবতীয় শাহওয়াত থেকে, প্রবৃত্তি থেকে বিরত থেকেছে, এর প্রতিদান আমি নিজেই দেব কিয়ামতের মাঠে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আদম সন্তানের জন্য 2টি আনন্দ টাইম। একটা হলো কিয়ামতের মাঠে, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে সিয়ামের প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে দিবেন, তখন এর মতন আনন্দ আর কিছু হতে পারে না। আর একটা আনন্দের বিষয় হলো যখন আপনি একজন সিয়ামের জন্য, দেখুন দুনিয়াতে যদি বর্তমানে আমাদের এখন আছে আমাদের প্রধান উপদেষ্টা, যদি এখানে বলে যে মকসেদপুর মুন্সিবাড়ি জামে মসজিদের ইমাম সাহেবের আমি নিজ হাতে একটা পুরস্কার দান করব, যদি তিনি এই কথা বলেন, আর তিনি যদি আমাদের জন্য, আমাদের কিছু হতে পারে? আর আপনি একজন সামান্য একজন মুসল্লি আমার হাতে পুরস্কার তুলে দিলেন, দুটো কি এক? কখনো এক নয়। কারণ একজন রাষ্ট্রপতি বা একজন প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার পাওয়া অনেক বড় বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছে, যাকে আজ পর্যন্ত আমরা কেউ দেখি নাই, না দেখে তার ইবাদত করি, না দেখে তার ভয় পাই, এই সুন্দর আসমান জমিন তিনি সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রব কিয়ামতের মাঠে নিজ হাতে একটা আমলের প্রতিদান দান করবে। এর থেকে আনন্দের বিষয় আর কি কিছু হতে পারে? আর কিছুই হতে পারে না। কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হাতে এর প্রতিদান দেবেন। এজন্য
সিয়াম পালন করতে হবে আল্লাহ সন্তুষ্টির জন্য সিয়াম আদায় করতে গিয়ে মানুষের রিয়া কোনো রকম যেন না ঢোকে। সিয়ামটা পালন করতে হবে একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, রমাজান মাস একটা বেজে গেছে। রমাজান মাসে আমাদের মাঝে সারা বছর আমরা খুব শান্তিতে থাকি। রমাজান মাসটা যখন আসে তখন আমাদের ভিতরে একটা বিষয় নিয়ে মারামারি লাগে কি লাগে না, সেটা হচ্ছে তারাবি। একটা বিষয় চিন্তা করে দেখুন, তারাবি সালাতটা এটা ফরজ না নফল বলেন তো? এটা নফল একটা ইবাদত, কিন্তু সারা বছর একজন মানুষ ফরজ সালাত আদায় করে না, তার নিয়ে কোনো মাথা ব্যথা আপনার নেই। সারা বছর একটা মানুষ অন্যায় কাজের সাথে লিপ্ত, তার নিয়ে কোনো মাথা ব্যথা নেই আপনার। আর রমাদান মাস আসার সাথে তারাবি আপনি 20 টাকাত পড়বেন না 8 টাকাত পড়বেন, এটা নিয়ে আপনার কেন মারামারি? পৃথিবীতে কোনো ফকি, কোনো মুহাদ্দিস, কোনো মুহাক্কিকের বলা সম্ভব নয় যারা 8 টাকার তারাবি পড়ে তাদের তারাবি হয় না, তারা কাফের হয়ে গেছে, কারো বলার ক্ষমতা আছে? নাই। আর যারা 20 টাকা পড়ে তাদেরও কোনো বলার ক্ষমতা নেই, যারা 20 টাকা পড়ে এদের 20 টাকা তো হয় না, এরা কেউ মুসলমানও না, এদের তারাবি কবুল হয় না, এ কথা কেউ বলতে পারবে না। কারণ নফল সালাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল রাতের সালাত কেমন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন মাসনা মাসনা মাসনা, 2 রিকাত 2 রিকাত 2 রিকাত করে সালাত। রাতের সালাত কয় রিকাত করে? 2 রিকাত 2 রিকাত করে। আপনি যে কয় রিকাত পড়েন আপনি পড়েন, কেন আপনি 8 টাকাত নিয়ে মারামারি করতেছেন? কেন আপনি 20 টাকাত নিয়ে মারামারি করতেছেন? এটা হচ্ছে সুন্নাত একটি ইবাদত, নফল ইবাদত। নফল ইবাদত আপনি যতটুকু পারেন আপনি আদায় করেন। তবে এখানে আমি বলতে চাই, যারা 8 টাকা দাবি করেন যে 8 টাকা পড়াই সুন্নাত, তাদেরকে বলবো অবশ্যই এটাই সুন্নাত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের রাতের সালাত কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রমাদান এবং রমাদানের বাইরে তিনি কখনো 11 রাকাতের বেশি পড়তেন না। এটাই হচ্ছে সুন্নাত। এখন যদি আপনি সুন্নাতটা আদায় করতে চান যে রাসূল যেটা করেছে সেটাই আমি করব, তাহলে আপনি 8 টাকাত পড়ুন। আর যদি না চান যে আমি এর থেকে বেশি করব, তাহলে 20 টাকাত পড়ুন, 25 টাকাত, 36 টাকাত পড়ুন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 36 টাকা আদায় করতে। করেন আপনি যতটুকু পারেন। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারীর 1129 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম মিনাল আমাল মা তুতিকুনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, তোমাদের সাধ্য অনুযায়ী তোমরা ইবাদত করো, আপনার সাধ্য অনুযায়ী ইবাদত করো। যারা 8 টাকাত পড়তেছেন, যারা 8 টাকাত পড়ি আমরা, তাদের এই 8 টাকাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো আদায় করেনি। যারা 8 টাকাত বলি 8 টাকাত পড়ার জন্য আদায় করি, এই 8 টাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়ে নাই। কেমন? 8টা 15 ঈশা জামাত 9টা 10-এর মধ্যে শেষ করা লাগবে, এই 8 টাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো পড়ে নাই। আর কোন সাহাবীরা বা কোন তাবি বা কোন মুনিশিগণ ওই 20 টাকাত পড়ে না যে 8টা 15 শুরু করতে হবে 9:30টায় শেষ করতে হবে, এই 20 টাকা তো কেউ পড়ে নাই। যারা 8 টাকাত আর 1 ঘন্টার মধ্যে পড়েন, আর যারা 20 টাকাতে 1 ঘন্টার মধ্যে পড়েন, দুটো নামাজও কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করে না। 8 টাকা যারা পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতে সালাত আদায় করতে 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 তিনি যখন মনে করতেন এখন সাহারির সময় হয়ে গেছে, বিলাল আযান দেবে, তখন তিনি 3 রাকাত বা 1 রাকাত বেতের আদায় করে শেষ করতেন। আপনি সারা রাত আদায় করুন, যারা 20 টাকাত পড়েন তারাও সারা রাত আদায় করুন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি সামান্য 1 ঘন্টার ভিতরে আদায় করতেছেন কেন? এটা সালাতের সৌন্দর্য নয়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পরে সালাত আদায় করতেন, তার সালাতের সৌন্দর্য এত সৌন্দর্য, এই ব্যাপারে তুমি আমাকে প্রশ্ন করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ এত দীর্ঘ হতো, এত লম্বা হতো, যার কোনো শেষ নেই। আপনি লম্বাটা দেখলেন না, শুধু রাকাতটা কেন নিয়ে মারামারি করতেছেন? আপনি 8 টাকাত দেখেন মারামারি, 20 টাকাত কেন মারামারি? সৌন্দর্যটা দেখেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত পড়তে পড়তে তার পা ফুলে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম 2 রাকাত নামাজে সূরা বাকারা, সূরা আল ইমরান, সূরা নিসা পড়েছে। আপনি কয় রাকাত পড়েন? আপনি কয়টা সূরা পড়েন? এই জন্য সম্মানিত সমবেত মুসল্লিবৃন্দ, আপনাদেরকে আল্লাহর রাস্তা বলি, 8 টাকাত 20 টাকাত নিয়ে মারামারি করেন না। আপনার যত সাধ্য যতটুকু পারেন আপনি আদায় করেন। তবে যদি আপনি চান যে রাসূল যেটা করেছে আমি সেটা করব, তাহলে আপনি 8 টাকাতে আদায় করেন। তবে আপনার 8 টাকাতে লম্বা করতে হবে, এই সংক্ষিপ্ত আদায় করে না।
এখন বলেন যা হুজুর আমি তো সূরা পারি না, কিভাবে লম্বা করব? আপনি একটা সূরা যদি পারেন, সূরা ইখলাসই বারবার তেলাওয়াত করেন। আপনি যতক্ষণ পারেন আপনি দাঁড়িয়ে থেকে সূরা ইখলাস পড়তে 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 যখন দেখেন আপনি আর দাঁড়াতে পারেন না, রুকুতে যান, সুবহানা রাব্বিল আযীম পড়তে পড়তে যতক্ষণ পারেন আপনি রুকু দেন। যখন রুকুতে আর পারেন না তখন সেজদায় যে যত লম্বা পারেন আপনি সেজদা দেন, দিতে দিতে যতক্ষণ আপনার পারেন সেজদা দেন। এইভাবে সালাতটা আদায় করেন, আপনার সালাতটা সুন্দর করেন। আপনার কয় রাকাত হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় না, আপনার সালাতটা কতটুক হলো এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন না, কদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল যারা সালাতের ভিতরে বিনয় এবং খুশু খুদুর সাথে আদায় করে। আপনার সালাতটা খুশু খুশুর সাথে আদায় করেন, ভয় ভীতি নিয়ে আদায় করেন। সামান্য আল্লাহু আকবার পড়ে সূরা ফাতিহা একেবারে ফরজি গতিতে পড়ে রুকু দিয়ে সিজদা দিয়ে করে 20 রাকাত পড়ে কোনো লাভ নেই। আবার এইভাবে 8 রাকাত পড়েও কোনো লাভ নেই। আপনি সৌন্দর্যের সাথে 8 রাকাত পড়ুন। যারা দীর্ঘ করে সালাত আদায় করবেন 20 রাকাত পড়া অনেক কঠিন হয়ে যাবে। আপনাদেরকে বলি এই জন্য সালাত নিয়ে মারামারি না করে যদি সুন্নাত অনুযায়ী আদায় করতে চান 8 রাকাত পড়েন এবং লম্বা করে আদায় করেন। আর যদি 20 রাকাত পড়তে চান তারপরেও লম্বা করে আদায় করেন। তাই 20 রাকাতের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাতের বেশি তিনি পড়েন নাই। তিনি বলেছেন 10 রাকাত, 12 রাকাত, 1 রাকাত বেতের মোট 13 রাকাত পর্যন্ত পাওয়া যায়। এটাই হচ্ছে সহিহ সুন্নাহ। এর বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই। রাসূল আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাতের সালাত কেমন ছিলেন? তিনি বললেন যে তিনি কখনোই 11 রাকাতের বেশি পড়েননি। অন্য হাদিস আছে তিনি 13 রাকাতের বেশি পড়েন নাই। তার মানে কি এর বেশি আল্লাহ রাসূল বৃদ্ধি করেন নাই, কম করেছে। এখন আপনার সাধ্য অনুযায়ী আপনি আদায় করেন। যদি আপনি আদায় নাও করতে পারেন তারপর আপনার তারাবি হবে, তাও আপনার কি হবে? সিয়াম আদায় করা হবে। মনে রাখবেন ইখতিলাফ করা জায়েজ নাই। আপনি ইখতিলাফ করতে পারবেন না। একটা বিষয় ইখতিলাফ করা জায়েজ আছে, কিন্তু ওই যে একটা বিষয় নিয়ে মারামারি ফিতনা তৈরি করা জায়েজ নয়। আপনাকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বর্তমান ঐক্যবদ্ধ থাকার সময় আপনি যারা 8 রাকাত পড়েন 8 রাকাতই পড়েন, এমনি মারামারি করেন না। যারা 20 রাকাত পড়ে তাদের বিরুদ্ধে রাখতে যান না। আর যারা 20 রাকাত আদায় করেন তারা 8 রাকাতের পক্ষে বিপক্ষে লাগতে যায় না। আল্লাহর রাস্তে আপনারা মারামারি বন্ধ করে যে যেভাবে পড়তেছেন এই নফল ইবাদতটা আদায় করেন। তবে আপনাদেরকে বলবো যদি সুন্নাত আদায় করতে চান, যদি সুন্নাত মনে করতে চান, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের উপরে আমল করেন। 8 রাকাত বুঝে আসছে? এবার আসুন সাহারির ব্যাপারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সাহারি খাও, তাসাহুরু ফাইন্না সাহারা বারাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সেহরি খাও, কারণ সাহারির ভিতরে কি রয়েছে? বারাকা রয়েছে। কারণ ইহুদি খ্রিস্টানরা তারা সাহারি না খেয়ে সিয়াম পালন করেন। তবে আপনারা সাহারি খাবেন, সাহারির ভিতরে বারাকা রয়েছে। এই জন্য আপনাদেরকে সাহারি খাওয়ার জন্য উৎসাহিত করা হবে, সাহারি খাবেন। এখন এই সাহারিকে কেন্দ্র করে মাইকে ডাকাডাকি, গজল বাজানো, তারপরে এইগুলো এটা সুন্নাত বিরোধী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন বেলাল রাদিয়াল্লাহু